আমি নেত্রী হতে চাই। নেত্রী মানে কার মতো রাজনীতিবিদ? আমার মতো রাজনীতিবিদ, নাকি তোমার বাবার মতো রাজনীতিবিদ, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর মতো রাজনীতিবিদ? অবভিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রীর মতো। দেখো, তুমি চাইলে রাজনীতিবিদ হতে পারো, কিন্তু তুমি চাইলেই তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন হতে পারবো না? আমি অবশ্যই হতে পারবো। আমার মধ্যে সেই সব ধরনের কোয়ালিটি আছে এবং আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। শুধু কনফিডেন্স থাকলে তো হবে না মা। একজন রাজনীতিবিদ হতে হলে তাকে জ্ঞানী হতে হয়, বুদ্ধিমতী হতে হয় এবং পড়াশোনা তো করতেই হয়। পাশাপাশি তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো পরিকল্পনা করা। এই প্ল্যানটা যদি জীবনে ঠিক না থাকে তাহলে তো সে এত বড় জায়গায় যাইতে পারবে না। হ্যাঁ, তুমি চাইলে তোমার বাবার মতো একজন রাজনীতিবিদ হতে পারো, একজন এমপি হতে পারবে, জোর করে বা নানা রকম ছলচাতুরি করে তুমি নির্বাচনে কারচুপি করে নির্বাচিত হয়ে গেলে তুমি এমপি হলে, কিন্তু দল কিন্তু তোমাকে মন্ত্রী বানাবে না। কারণ কোনো দলই চায় না একজন ক্যাডারকে মন্ত্রী হিসেবে দেখতে। হ্যাঁ, ক্যাডার এমপির দরকার আছে, কিন্তু ক্যাডার মন্ত্রীর দরকার নেই। মন্ত্রী হতে হলে তাকে হতে হয় শিক্ষিত এবং শান্ত মেজাজের। আর প্রধানমন্ত্রী হতে গেলে তাকে তো হতে হয় আরো শান্ত মেজাজের, আরো কুল, আরো ডেঞ্জারাস, তাই না? কিন্তু মা, তুমি তো আমি যতটুকু জানি খুবই বদমেজাজি। এখন রাজনীতিবিদ হতে হলে তোমাকে যেটা করতে হবে, কলেজে অন্তত 30% ছেলে মেয়েকে তোমার আন্ডারে রাখতে হবে। তাহলে দরকার হলে তোমার জন্য জীবন দিয়ে দিবে। তোমাকে যে করেই হোক ইলেকশনে সবসময় জিতায় আনবে। তারা সমস্ত রিস্ক নেবে আর তুমি থাকবে ধোয়া তুলসী পাতা। কি পারবা না? বাবা, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চাই না। আমি ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজেই পড়তে চাই। আর আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই। হতে চাই না, হয়েই ছাড়বো। কি বলছিস তুই আপু? ওই স্কুলে তুই কিছুই করতে পারবি না। কেন পারবে না? হ্যাঁ, আরে চাচু মন্ত্রী, বাবা এমপি, তো পারবে না তো কে পারবে? নিশ্চয়ই পারবে। পারবে না? পারবো, আমি হয়ে দেখাবো। আমি তো জানি আমার এই মেয়ে পারবেই। তাহলে তো সব মিটে গেল। হ্যাঁ নাজিম ভাই, সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ হইলো ভাই, একরকম করে হয়েছে। আচ্ছা নাসিম ভাই, আমি একটা হাসপাতাল করতে চাচ্ছিলাম। আপনার আন্ডারে তো অনেক জমি, আপনার এলাকায় যদি একটা জমি পাওয়া যেত। বাবা, এটা তো অনেক সুখের কথা ভাই, ও আনন্দের কথা। আপনি আমার এলাকায় মানে আমার শহরে একটা হসপিটাল করবেন, এটা তো আমারও মান ইজ্জত পারবে ভাই। কোনো সমস্যা নেই, আমি আপনাকে জমি দেবো, চিন্তা করেন না। কি মিয়া, বলছিলাম মন্ত্রী এমপি হলো ভাই ভাই, তখন তো বিশ্বাস করো নাই আমার কথা। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি স্যারদের খাবারের ব্যবস্থা করো আর ভাইয়ের হাতে জমি দলিলের সমস্ত ডিটেলস কাগজপত্র দিয়ে দিও। মির্জা, খেয়াল করছো শিক্ষামন্ত্রী একটা জিনিস? হ্যাঁ, আমাদের মেয়েদের তার স্কুলে পড়াইতে হবে না, আবার তার সমস্যার সমাধান হয়ে গেল। উল্টা আবার হাসপাতালের জন্য জমিও দিতে হইল। তাই তো, তাহলে কি আমরা হেরে গেলাম? না বাবা, তুমি ঠান্ডা মাথায় খেলো। তুমি ওনাকে বলো 50% শেয়ার নিবা, মানে তুমি 50% খরচ দরকার হয় দিবা, কিন্তু 50% ওনার সাথে পার্টনারশিপে যাবা। 100 কোটি টাকা দিলেও জমি বিক্রি করবা না।
মন্ত্রী চাচুর মতো তুমি ওনার সাথে ঠান্ডা মাথায় খেলো। খেয়াল করছো মায়ের বুদ্ধি আছে। আমিও চিন্তা করেছি মন্ত্রী চাচুর মতো ঠান্ডা মাথায় খেলবো, ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া হব, আর তারপর পুরা স্কুল আমার হাতে মুঠোয় নেই। কি তোরাকো কালকে স্কুলে চল, তারপর দেখতে পাবি। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম নীলাকে। এই ড্যাড জিপিটি স্যার কল দিচ্ছে সার্ভিসের জন্য, আমি এখন সার্ভিস দিব স্যারকে। এই শান্ত, স্যারের সাথে এগুলো করিস না ভাই। তুই চুপ থাক, কিচ্ছু হবে না, দেখ মজা হবে। এই নাক ডাকে কে রে? এবার বিরাট আর ওকে ডাকটা একটু বন্ধ কর রে ভাই, একটু বন্ধ কর, দেখ টিপ টিপ লাগাচ্ছে। ড্যাড জিবিটিতে আপনাকে স্বাগতম স্যার। আপনি কেমন ধরনের সার্ভিস পেতে চান? মানে আমি বলতে চাচ্ছি কি আপনারা কি কি সার্ভিস দেন? অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস আছে। যারা হচ্ছে ডিভোর্সি, যাদের বউ নেই তাদেরকে আমরা বউ প্রোভাইড করে থাকি, এবং কি যাদের হচ্ছে গার্লফ্রেন্ড নেই তাদেরকে আমরা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিই। স্যার আপনার কি লাগবে বলুন? মানে মানে হয়েছে কি ওই যে মানে মানে এই কয়দিন আগে আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, মানে কি যে দুঃখের কথা। না থাক থাক স্যার, আপনার দুঃখের কথা বলতে হবে না। আপনি হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট, মারিয়া, ওর সাথে কথা বলেন। হ্যালো বেবি, আমি মাহি বলছিলাম। তুমি আমার মতন একা? হ্যাঁ হ্যাঁ, আমি সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, আমিও সিঙ্গেল, আমি একা একা থাকি। আচ্ছা, কে নাক ডাকতেছেন? নাক না, আসলে হয়েছে কি, আমার বাবা পাশে শুয়ে আছে। আপনারা বলেন আপনি একা। এই আপনি আমাকে ভিডিও কল দেন, ভিডিও কল দেন তো। হ্যাঁ, ভিডিও কল দিতে পারেন, কিন্তু ভিডিও কল দেওয়ার জন্য সার্ভিস চার্জ 1000 টাকা দিতে হবে। 1000 টাকা পাঠিয়ে দেন, তারপর আমি কল দিচ্ছি। ওকে, বাই বাই বেবি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হরমজাদা কল লাগাতে ধরা খেতে নিয়েছিলাম এখনই। ডাক দে, ওর আজকে ফালাই দিব নিচে। হরমজাদা কি বলিস, ফোন ডাক দিব? আরে ডাক দে জলদি, হরমজাদা আজকে শিক্ষা দিতে হবে। ওরে বাবা বাবা, আজকে সাথী থেকে স্কুল ড্রেস পরছে। হ্যাঁ তাই তো দেখছি। বাহ, খুব ভালো লাগতেছে আম্মু। এই মন্ত্রীর সাথে বৈশা কথাবার্তা শুনে বোধহয় শুধরে গেছে ওরা। না ভাইয়া, এটা বলা যায় না, ওদেরকে বিশ্বাস করা কঠিন। কয়েকদিন যাক, তারপর বোঝা যাবে। তা ঠিক। আপু, দেখেছিলি সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়েছিল? তো তো আমরা স্কুলে গেলে সবাই আমাদের দিকে এইভাবেই তাকাবে। পরে স্কুলে যাওয়া মানে আমাদের হার মেনে নেওয়া। আমি বুঝতে পারছি না, আপু তুই কি হার মেনে নিলি? না, আমি হার মেনে নেওয়ার মতো মেয়েই না, কিন্তু আমি আমার গেম প্ল্যান চেঞ্জ করেছি। এতদিন আমি জোর করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে সব কিছু আমার কন্ট্রোলে রাখতে চাইতাম, কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা হওয়ার পর আমার ব্রেনে সেই জট খুলে গেছে। রাগ করলেন তো হেরে গেলেন, সুতরাং ঠান্ডা মাথায় গেম খেলতে হবে, বুঝছো? মানে কি, আমরা কি ভয়ে পিছপা হচ্ছি? ওরা আমাদেরকে রীতিমতো যেভাবে অপমান করছে, আমাদের লোকজনকে মেরেছে পর্যন্ত, আমাদের তো উচিত চাচ্চু আর পাপার হেল্প নিয়ে দ্বিগুণ শক্তিতে ওদেরকে দ্বিগুণ প্রতিশোধ নেওয়া। লাগবে না, আমি এখন একাই জ্বলে উঠবো দ্বিগুণ শক্তিতে। এখন আমার ঠান্ডা মাথায় ক্ষমতার দাপট ওরা দেখবে। এবার আমি আরো ভয়ানক, শোনা, ঠান্ডা মাথার ভিলেন।
এই মিরাজ, মিরাজ, এই মিরাজ, এই মিরাজ। এই মিরাজ, তুমি এখানে কেন? এই মিরাজ এখানে কেন? স্যার আমি তো জানি না। তুমি জানো না বাড়ি জল জল একটা মারা আছে। এই মিরাজ এই অবস্থা কেন? বন্ধু তুই তুই দেখেন কিছু তোর বন্ধু, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। এই মিরাজ এই রাস্তায় আমি ঠিক বুঝতে পারতেছি না। তোমরা কেউ কিছু জানো না? হ্যাঁ বলো 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 বলো। স্যার আমার মনে হয় কি মিরাজ ঘুমের মধ্যে হাতের দেখে চলে আসছে। ঘুমের ভিতরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে? এটা কি করে সম্ভব? ঘুমের ঘরে কি কখনো শুনছো যে হাঁটতে হাঁটতে বেড পর্যন্ত চলে আসে? তাহলে বেড পেলো কোথায়? স্যার আমার মনে হয় মিরাজ ঘুমের ঘরে বেড নিয়ে আসছে। ও, একজন বলতেছো ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে চলে আসছে, আরেকজন বলতেছো মিরাজ ঘুমের ভিতরে আবার বেড সহ এখানে নিয়ে চলে আসছে। এই আমি কি পাগল নাকি? আমি পাগল? হ্যাঁ, কে করছে এই কাজটা? করছে কে? এইটা কি করে সম্ভব? আরে তুই ঘুমাচ্ছিলি, শান্ত বেডশো তোরে এখানে রাখছে। না না, শান্ত কখনো এই কাজ করতে পারে না। ও আমার বন্ধু, ও কখনো এই কাজ করতে পারে না। তাহলে কে করছে? কে করছে? এই কে করছে এখানে ভিতরে? কে করছে এই কাজটা? করছে কে? স্যার আমার মনে হয় কি স্যার, মিরাজ ঘুমের মধ্যে বেড মাথায় করে নিয়ে আসছে।